হ্যালো ডিয়ার ড্রাইভার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তোমরা ইতিমধ্যেই হয়তো জেনে গেছো যে গতকাল পিএসসি চেয়ারম্যান বা অন্যান্য চেয়ারম্যানদের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে। তো সেই সংক্রান্ত আপডেট নিয়ে এবং জটিলতার বিষয়ে আলোচনা করার জন্য আজকের ভিডিও। তো প্রথমেই দেখিয়ে দিই যে সরকারের তরফ থেকে কি বলা হলো। ঠিক আছে, তো এবং এখানে আমাদের আপডেট আজকে ক্লাসিক মিসলেনিয়াস এবং অন্যান্য আপডেট মোটামুটি দেওয়ার এবং বোঝার চেষ্টা করব, তাতে রেজাল্ট এবং তোমার হলো ভ্যাকান্সি কত থাকতে পারে, যেহেতু কালকে ভ্যাকান্সি নিয়েই সব থেকে বেশি কথা হচ্ছে, তাই আজকের মূল ফোকাস থাকবে ভ্যাকান্সিতে। চলো, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যে রাজ্যে বিপুল নিয়োগ, মানে 1 লাখ নিয়োগ হবে, মানে এত চাকরি হবে এবং নিয়োগটা দ্রুত, অতি দ্রুত বিপুল নিয়োগ হবে এবং তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও, খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, এটাই বলবো ভাবছিলে, এটা বলছি না। বলার যেটা বিষয় সেটা অ্যানালাইসিস করা, এগুলো বলে আলটিমেটলি কিছু লাভ নেই যতক্ষণ না কাজ হচ্ছে। তো সেইটা কালকে অন্তত পিএসসি চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করেছেন, জানিয়েছেন। তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এখানে যে কালকে পিএসসি যিনি চেয়ারম্যান অনিল ভার্মা, তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে মোটামুটি তোমার 18,000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ রয়েছে এবং নতুন করে আরো কিন্তু 8,000 নিয়োগ হবে। তো সেখানে এই 18,000-এর একটু ডিভিশনটা দেখে নি, যে 18,000-এর 17,114, মানে 18,000-এর কাছাকাছি, মানে বলা হচ্ছে এইটায় নিয়োগ প্রক্রিয়া চলছে। ঠিক আছে, তাহলে চলছে মানে এর মধ্যে ডব্লিউবিসিএস গ্রুপ আর 23-এর গ্রুপ ডি রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, আরো কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়তো বাকি রয়েছে। 17,714-তে নিয়োগ প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি পুলিশ, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর শিক্ষাকর্মী সেগুলো রয়েছে, সেগুলো নিয়ে পরে বলছি। আর বলা হচ্ছে যে 8,000 শূন্যপদ নতুন করে আরো নেওয়া হবে। এবার এখানেই হচ্ছে মেন ডাউট, এই 18,000 শূন্য পদের মধ্যে, মানে 17,714 সামথিং, এই শূন্য পদের মধ্যে 12,376 জন বলা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট। আমি বিসিএস বা অন্যান্য জিনিস নিয়ে বলছি না আজকে, ঠিক আছে, সেটা না হয় পরে হবে। তো ক্লারিক্যাল পদে গ্রুপ সি এবং সমতুল পদে 12,376। এবং আর একটা কথা চেয়ারম্যান সাহেব কালকে বলেছেন যে 8,000 যে শূন্য পদ, সেটা নিয়ে রোল আউট হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে, ওবিসি নীতি বা সবকিছু মেনে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই 12,376 জনকে যে নিয়োগ করা হবে, সেটা কি অনগোয়িং হিসাবে করা হবে নাকি নতুন নিয়োগ করা হবে? যেহেতু 8,000 আরো নতুন নিয়োগের কথা বলা হয়েছে এবং বলা হচ্ছে 8,000 পদে রোল আউট করবে, আমাদের সত্যি বলতে মোটামুটি মিনিমাম 8.5 থেকে 9 শূন্য পদ ক্লার্কশিপে অবশ্যই থাকা অবশ্যই উচিত, এবং 10,000 থাকলে সব থেকে ভালো, এবং মিসলেনিয়াসে মোটামুটি 900 থেকে 1,000। এবার মিসলেনিয়াসের প্রশ্ন যদি আসি, তাহলে মিসলেনিয়াসের প্রশ্ন হচ্ছে গ্রুপ বি বা সমতুল, মানে 2,490 এখানে নিয়োগ করা হবে। এবার এইখানেই ক্ল্যারিটিটা আসছে না যে সরকার কি ক্লার্কশিপ মিসলেনিয়াসের যে কারেন্ট 2023-এর যেটা মেন্স হয়ে আছে সেটার কথা বলছে না নতুন নিয়োগের কথা বলছে। তো এই বিষয়টাই তোমাদের কাছে জানানো। এবার মোটামুটি যদি 8,000 নতুন রোল আউট করে বলে, সেক্ষেত্রে ক্লার্কশিপে ধরা হচ্ছে, আমি ধরলাম 7,300-400, যদি 8,000-এর কথা বলে। এবার কোনো জায়গায় 8,000, কোনো জায়গায় 8,500, চেয়ারম্যান স্যারের মুখে 8,000-এর কথা বলা হয়েছে। এবার 8,000টা কি শুধু ক্লার্কশিপের কথাই বলা হচ্ছে কিনা, বিষয়টা পুরো ঘেটে আছে। তো সেই বিষয়টা নিয়ে ক্ল্যারিটির জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। এই ভিডিওটা তোমাদেরকে জাস্ট জানানোর জন্যই করা যে মোটামুটি এই যে 18,000-এর কথা বলা হচ্ছে, এর মধ্যে এর পাশাপাশি আরো 8,000, মানে
25,000-এর কথা টোটাল বলা হচ্ছে আর কি, নতুন রিক্রুটমেন্টের কথা। আর মানে সরি, নতুন রিক্রুটমেন্ট আরো 8,000 6টা সিটের কথা বলা হচ্ছে, এবং পুরনো রিক্রুটমেন্টই ধরে এগোচ্ছি 18,000 কথা বলা হচ্ছে। এবার সেটা নতুন পুরনো এখন ক্ল্যারিটি নেই, সেটাই তোমাদের জানানো। এবং আরো পদে যেখানে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুডিশিয়াল সার্ভিস, গ্রুপ এ যেগুলো পোস্ট সেগুলোতে 2,490, এবং গ্রুপ বি যে পোস্ট সেটা হচ্ছে 2,848, মানে মিসলেনিয়াস লেভেল। আমি ওখানে 2,490টা তোমাদের ভুল বলেছিলাম, ওটা বিসিএস মানে এ গ্রুপ এ লেভেলে। তো এটাই বলার ছিল যে এই বিষয়গুলো আমি একবার জিস্ট করে দিই, একটু ঘেটে যেতে পারে, মানে ঘাটার মতোই ভিডিও আর কি, মানে আর তো কিছু বলার নেই। 2,848 গ্রুপ বি মানে মিসলেনিয়াস বা ওই র্যাঙ্কের, 2,490 গ্রুপ এ অডিট অ্যাকাউন্ট সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডব্লিউবিসিএস, এগুলো 12,000-এর কাছাকাছি তোমার হচ্ছে 12,376 জন গ্রুপ সি এবং সমতুল পদে, মানে ক্লার্কশিপ বা ওই লেভেলের পদ। এবং বলা হচ্ছে 8,000 নতুন নিয়োগ। এবার এই 12,000-এর মধ্যে যদি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবারের ভ্যাকান্সি থাকে সেটা অত্যন্ত উত্তম সবার জন্য। আর যদি এক্সট্রা ভ্যাকান্সি থাকে, মানে নতুন ভ্যাকান্সিও অ্যাড করা থাকে, সেটা নিয়ে ক্ল্যারিটিটা দরকার, সেটা নিয়ে আগামীতে পদক্ষেপ দরকার, যাতে এই ক্ল্যারিটিটা আসে পিএসসির তরফ থেকে। তো এটাই তোমাদের বলার ছিল। আর রেজাল্টের আপডেট যদি বলি, মোটামুটি ওবিসি 7% ধরে হবে, সেটাও মোটামুটি কনফার্মের দিকেই এগোচ্ছে এখনো অবধি। 17% ধরে হওয়ার চান্স খুবই কম। তো মিসলেনিয়াস হয়তো সেপ্টেম্বরের রেজাল্ট চলে আসবে, সেপ্টেম্বরের মাঝামাঝি রেজাল্ট চলে আসবে, কারণ 7% ধরে আবার করতে হবে। আর ক্লার্কশিপের রেজাল্ট তৈরি করা শুরু করেনি, তাই হয়তো ঠিকঠাক পুশ করলে পুজোর আগে চলে আসা উচিত, আর না হলে পুজোর পর। এটা ছিল রেজাল্টের আপডেট। আর ভ্যাকান্সি নিয়ে এই যে তালে গোলে আছে, তো সেটা তোমাদের জানালাম। দ্রুত, অতি দ্রুত, বিপুল নিয়োগ, এগুলো মুখে বলার পাশাপাশি যদি কাজটাও এগোয়, তাহলে চাকরি প্রার্থীরা মানে প্রকৃত উপকৃত হবে। তো এটাই বলার ছিল। ভিডিওটা শেয়ার করে দিও একটু বন্ধু বান্ধবের মধ্যে, এবং লাইক করে দিও, এবং স্ট্রাইভার চ্যানেলটাকে ফলো করে দিও। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।